প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সোয়াইব সাদিয়া নার্সারি, সুগন্ধি, সেনহাটি, দিঘলিয়া, খুলনা, অর্থাৎ এই নার্সারিটি অত্যন্ত সুন্দর। আমি এর আগে কয়েকবারের ভিতরে এসেছি, তো আসলে ভিডিও করে দেখানো হয় নাই বা সুযোগ হয় নাই। তো আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই নার্সারিটি হচ্ছে, এখানে আসতে হলে আপনাদেরকে নগরঘাট পার হয়ে বা দৌলতপুর পার হয়ে যে কোনো দিক থেকে আসতে পারবেন। এটি হচ্ছে সুগন্ধি এরিয়ার মধ্যে, সেনাটি, দিঘলিয়া। তো হ্যাঁ, এদিক থেকে শুরু করি বন্ধুরা। আমি যে নার্সারিটি আপনাদের দেখাচ্ছি, এর আগেও আমি কয়েকবার এসেছি, আসলে ভিডিও করে দেখানো হয় না। এই নার্সারিটি অত্যন্ত সুন্দর। হ্যাঁ, বলিছি ভাই, এই নার্সারিটিতে আমি সামনের এই দিক থেকে, বাম দিক থেকে শুরু করি। দেখেন, অত্যন্ত চমৎকার মানের বকুল গাছ, ফুল গাছ। সব গাছের নামও আমি ঠিক জানি না। এই দেখেন, এটা কি মালটা? হ্যাঁ, না কমলা লেবু, চায়না কমলা লেবু। এই যে কলব দেখতে পাচ্ছেন, সুলভ মূল্যে মানসম্মত চারা এই নার্সারিটিতে পাবেন। এই গাছটি বেশি বড় নয়, অত্যাধিক পরিমাণে লেবু ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে, দেখার মতো দর্শনীয় লেবু গাছটি। এখানে যে গাছগুলি আছে, আমি এর আগে কয়েকবার এই মালিক সহ কয়েকবার কথা বলেছি। তারা সবসময় বলেছে অত্যন্ত মানসম্মত চারা আমাদের এই নার্সারিতে পাওয়া যায়। আপনারা যখন আসবেন, সুলভ মূল্যে এই নার্সারিতে মানসম্মত চারা পাবেন। এই দেখেন, মেরিগোল্ড, গাঁদা, অর্থাৎ গাঁদা ফুল যেটাকে বলে, আমাদের খুলনার ভাষায় গেন্দা ফুল বলে। গেন্দা ফুলের চারা দেখতে পাচ্ছেন, সহ বিভিন্ন রকমের ফুলের চারা। এত কিছু কিভাবে আমি একটা ভিডিওতে দেখাবো সেটাই বুঝতে পারছি না। তো দেখেন, পেঁপে গাছ, এতটুকু একটা গাছে এক মুঠ, চমৎকার সাইজের কিছু পেঁপে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক বড় বড় কিছু পেঁপে ধরেছে। এই একটি গাছ দেখেন, আসলে গাছগুলো কিন্তু বেশি বড় নয়, কিন্তু পেঁপেগুলাকে অনেক বড় বড়। তেজপাতা দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে টমেটোর চারা, গোলাপের চারা, আমের চারা। আসলে নার্সারিটা বেশ বড় এবং মানসম্মত অনেক চারা আছে। এত কিছু দেখানো সম্ভব নয়, তবুও আপনাদের যতটুকু সম্ভব দেখাচ্ছি। যে বিভিন্ন প্রকার ফল ফুলের চারা দিয়ে পরিপূর্ণ নার্সারিটি। এই নার্সারিতে আপনারা সুলভ মূল্যে চারা পাবেন। এখানে কিভাবে আসতে হবে, এটি সুগন্ধি, সেনাটি, দিঘলিয়া। অর্থাৎ যদি কেউ নগরঘাট পার হন, নগরঘাট পার হয়ে উপজেলার পাশ দিয়ে ভ্যান যোগে বা ইজি বাইক যোগে যে যেভাবে আসেন আসতে পারবেন। সকলে চেনে এই এরিয়াটি। আবার যদি কেউ দৌলতপুর পার হয়ে